আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। অনেক ইজি ওয়েতে আজকে আমি পিৎজা বানাবো। বাসায় যেসব উপকরণ থাকে সেইটা দিয়ে, বাসায় থাকা সিম্পল উপাদানগুলো দিয়ে এত মজাদার পিৎজা বানানো যায়, একবার খাইলে বারবার খেতে যাবেন। আমার যখনই ইচ্ছা হয় আমি এভাবে পিৎজা বানিয়ে খেয়ে নিই, আমার অনেক পছন্দ। আমি এখানে 1/4 কাপ চিনি, হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। চিনি ভালোভাবে গলে গেলে আমি এখানে 1 চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। তো ইস্ট যদি না থাকে তাহলে আপনারা টক দই ব্যবহার করতে পারবেন। এরপরে আমি এখানে 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন 1.5 কাপের মতো ময়দা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাফ চামচের মতো লবণ দিয়েছি, দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করব। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ফলো করবেন। ময়দা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি এখন একটু তেল লাগিয়ে দিব, এক পাশে রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি এখন 2 ধরনের সস বানিয়ে নিব, হোয়াইট সস এবং টমেটো সস। তো আমি এখানে ফ্রাই প্যানে 1 চামচ ঘি, 1/4 কাপ ময়দা, 1/3 টেবিল স্পুন লবণ, স্বাদমতো আমি চিনি দিয়েছি এবং 1 কাপ দুধ এবং 1 কাপ পানি দিয়ে আগে ভালোভাবে মিশ্রণটি আমি মিশিয়ে নিব। তারপরে চুলা অন করে মিডিয়াম ফ্লেমে আমি সসটা রান্না করে নিব। সসটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে ময়দাগুলো একদম দলা পাকিয়ে যাবে। সসটি ঘন হতে শুরু করেছে, সসটা হয়ে গেছে। আমি ঠিক এমন পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নিব, ঠান্ডা করতে রেখে দিব আমি। এখন অন্য একটি ফ্রাই প্যানে আমি হাফ কাপ পানি, টমেটো 5 থেকে 6টা, রসুন কুচি, শুকনো মরিচ, লবণ, চিনি এবং সামান্য তেল দিয়ে টমেটো সস বানিয়ে নিব। আমি এটা অনেক ইজি ওয়েতে করেছি, কারণ সব ঘরে যা আছে সেই সব উপাদান দিয়ে, এবং আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিলাম, যেহেতু এখানে কোনো হার্বস ইউজ করছি না আমি। ময়দাটাকে আমি এখন কেটে নিব, কারণ পিৎজাগুলোকে আমি খুব ছোট আকারে বানাবো এই জন্যে। আমি ডোটাকে রুটির মতো বলে নিব, আমি একটু পাতলা করব। করে নেওয়ার পরে আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব। আর হোয়াইট সসের মধ্যে আমি এখন সেই পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি ভালোভাবে মিশিয়ে এই রুটিটার উপরে এখন সস লাগিয়ে নিব। এরপরে দিব আমি টমেটো সস। আবারও একটু হোয়াইট সস দিয়ে দিব। আর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ, সেগুলো এখন এক এক করে বসিয়ে দেব। আজকে পিৎজাটাকে ভাপিয়ে করব না, একদম ডিরেক্ট আমি এটাকে তেলে ফ্রাই করব। একটু অন্যরকমভাবে বানিয়েছি আমি। সবগুলো উপকরণ আমার বসায় দেওয়া হয়ে গেছে পিৎজাতে। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পিৎজাটাকে বসিয়ে একদম লো হিটে এটাকে ভাজবো।
ঢাকনা দিয়ে দিব আমি, এতে তাড়াতাড়ি হয়ে যাবে পিৎজাটি। খুব অল্প সময় পিৎজাটা হয়ে যায়, কারণ আমি আটাটাকে বেশিক্ষণ মাখিয়ে রাখিনি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ট্রাই করবেন এবং অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।